হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আমি বলবো একটা ক্লাবের কথা আর একটা ছেলের কথা। ক্লাবটার নাম হচ্ছে বালি কামারপাড়া নির্ভীক। বালি কামারপাড়া নির্ভীকের ছেলেরা সত্যিকারের নির্ভীক। তারা করোনা পিরিয়ডে যেভাবে সামনে দাঁড়িয়ে মানুষের সেবা করেছে, পাঁজাগোলা করে রুগীকে হাসপাতালে নিয়ে গেছে নিজেদের কথা না ভেবে, তা সত্যি প্রশংসনীয়। তো সেই নির্ভীক সংস্থার অন্যতম ফ্রন্টলাইন ওয়ারিয়ার ছিল কৌশিক দাস, ডাকনাম ছিল পল্টু। পল্টু এইভাবে অনেক লোককে কোভিডে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছে, কিন্তু সেই কোভিডই পল্টুর প্রাণ কেড়ে নেয়। পল্টু ছিল একটা প্রাণোচ্ছল তরুণ, প্রকৃতিকে ভীষণ ভালোবাসত। পুরুলিয়ায় ওর প্রচণ্ড যাতায়াত ছিল। এই পুরুলিয়ায় যাতায়াত করতে করতেই শবর গোষ্ঠীর সাথে ওর খুব ভাব ভালোবাসা হয়ে যায় এবং শবর গোষ্ঠীর জন্য সে পুরুলিয়ার একটা স্কুল করার পরামর্শ দেয় নির্ভীককে। নির্ভীক সেই পরামর্শ লুটে নেয় এবং নির্ভীকের পরামর্শে সেই স্কুল এখন পল্টুর পাঠশালা নাম দিয়ে চলছে। তো সেই স্কুলের দ্বারোদ্ঘাটন হয় 3রা অক্টোবর 2021। সেই দ্বারোদ্ঘাটনের সময় যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের কিছু ছবি ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো, যেখানে ছৌ নাচ, পাতা নাচ এইসবও ছিল। তারপর বাচ্চাদের সঙ্গে সমস্ত গ্রামবাসীদের প্রায় 750 লোক খাওয়া দাওয়া করানো হয়েছিল। তাদের পুজোর উপহার দেওয়া হয়েছিল, জামা কাপড়। এখন সেই স্কুল চলছে পল্টুর নামে। পল্টুকে নির্ভীক যেভাবে মনে রেখেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে। জীবন মরণের সীমানা ছাড়ায়ে হচ্ছে সেদিকে দিয়ে নুসকা हमारा हमारा सारे जहां। পরেরটা দিয়ে দে রাজি। পরে এখানে লাইন দাঁড়িয়ে যাবে না, যেখানে লাইন ছিল লাইনে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ যেরকম লাইন ছিল ওরকম দাঁড়িয়ে। সবশেষে আমাদের ক্লাবের জোরে হাততালি, জোরে হাততালি।
ভালো আছেন? ধন্যবাদ। এবার সবাই মাঠটাকে ছেড়ে দিতে হবে। আমাদের মাঠটা শেষ হয়েছে, এরপরে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করতে চলেছি। প্রত্যেকে 7 থেকে 9 বাচ্চাদের সোজা দৌড়ের হিট। এতে ভাত পড়েনি এখনো? ভাত পড়েনি? ছাতা নিয়ে সবাই ফুটি ওইখানে যাও। হ্যালো, চলো। দাদা একটু দাদা খাতা নিয়ে নাও না, একটু সরে যাও। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে দাদা, ভালো আছে। মাইকটা অশোকদা, মাইকটা অশোকদা, মাইকটা। হ্যালো, হ্যালো। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনো শেষ হয়নি। এখনো আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়নি। এখনো কি বাকি আছে আমি এটাই বুঝতে বলে এখনো শেষ হয়নি। আমাদের এখনো সমস্ত বাচ্চারা ছাতা খুলে দাঁড়িয়ে আছে বুড়ো বাবা পাহাড়ের নিচে। দারুণ দৃশ্য। হ্যালো, আমাদের এখনো পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়নি। আমাদের এখনো 5 জনকে সম্বর্ধনা দেওয়ার সম্বর্ধনা দেওয়া হবে। সেই 5 জনকে সম্বর্ধনা দেওয়ার পর
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের দিয়ে আমি উৎসাহ পাই, আপনাদের ভালো লাগাতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।